صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أبو جهل كافر هويا দেখলো দয়াল নবীকে উম্মত হইয়া দেখলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد কাপড়ের কাপড় পরিতে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরীব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
থেকে অসংখ্য অগণিত মানুষ থেকে নির্বাচন করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসা এবং নামাজের পূর্বে সামান্য আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে মন প্রাণ উজাড় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আবার আলোচনাকে সহজে বোঝার জন্য 5 ভাগে ভাগ করেছি। 1 নাম্বার আগত সওম বা সিয়াম এর পরিচয়, রোজা কাকে বলে এর পরিচয়। 2 নাম্বার সওম বা রোজা এর সূচনা কখন হয়েছে। 3 নাম্বার কয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। 4 নাম্বার রোজা বা সিয়াম পালনকারীর জন্য নির্বাচিত 10টি ফজিলত। 5 নাম্বার রোজা না রাখার ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় তাহলে এই 5টি বিষয়ের উপর আলোচনা করে আলোচনার রীতি জানার চেষ্টা করব। 1 নাম্বার হচ্ছে রোজা বা সওম এর শাব্দিক অর্থ কি। রোজা বা সওম এর শাব্দিক অর্থ হলো আল ইমতিনা তথা বিরত থাকা। কথা থেকে বিরত থাকাকেও সওম বলা হয়। এই যে আমরা কথা বলি এর থেকে বিরত থাকাকেও সওম বলা হয়। সূরাতুল মারইয়াম আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন যদি তুমি কোন মানুষকে দেখতে পাও ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তাহলে তুমি বলে দাও আমি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য চুপ থাকার মান্যত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। অতএব আজ আমি কারোর সাথে কথা বলবো না। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম চুপ থাকার মান্যত হযরত ঈসা আলাইহিস সালাম করেছেন। অতএব সওম এর কখনো কখনো অর্থ দাঁড়ায় চুপ থাকাকে সওম বলা হয়। পরিভাষায় সওম বা রোজা বলা হয় আল ইমসাকু আনিল মুফতারাতিস সালাস ওয়া হিয়া আত-তা'আমু ওয়াশ-শারাবু ওয়াল-জিমা'। তিনটি বস্তু থেকে বিরত থাকাকে সওম বলা হয়। সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার পানাহার এবং যৌন চাহিদা থেকে বিরত থাকাকে সওম বলা হয়। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা জানলাম সওম এর শাব্দিক অর্থ হলো আল ইমতিনা বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবো? খাবার পানাহার এবং যৌন মিলন থেকে। কখন থেকে কখন? সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। আমার শিরোনামের দ্বিতীয় আলোচনা সওম বা সিয়াম কখন ফরজ হয়েছে। 10 শাবান
আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সকলের উপর রোজাকে ফরজ করেছেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 184 আল্লাহ বলেন, فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান এমন মহামান্বিত একটি মাস, যেই মাসে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে নাযিল করলেন। কেন নাযিল করলেন? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। রব্বুল আলামিন জানিয়ে দেন, এই কোরআন, যে কোরআন আমি আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাযিল করলাম, এই কোরআন হলো মানুষের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের জন্য কোরআনই যথেষ্ট। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, সুতরাং যে ব্যক্তি রমজান মাস পেল সে যেন রমজানের রোজা রাখে। ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। রব্বুল আলামিন জানিয়ে দেন, আজ কোন ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে অথবা রমজান মাসে কোথাও সফরের জন্য ভ্রমণ করে, আমার মালিক জানিয়ে দেন সে যেন অন্য মাসে রমজানের রোজাগুলো পালন করে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। রব্বুল আলামিন জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চাই, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন চাই না। এই আয়াত থেকে আমরা জানলাম রোজা, রমজানের যে রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, রব্বুল আলামিন দ্বিতীয় হিজরির 10 শাবানে আমভাবে মুসলমানদের উপর রোজা ফরজ করলেন। প্রশ্ন, রব্বুল আলামিন কেন আমাদের উপর রোজা ফরজ করলেন? সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন জানিয়ে দেন, হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কেন ফরজ করেছি? রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী যত নবী দুনিয়াতে আসছিলেন তাদের উপর রোজা ফরজ হয়েছিল, আমি আল্লাহ তাআলা তাদের উপর রোজাকে ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি জানো? রব্বুল আলামিন জানিয়ে দেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজা আমাদের সামনে আসছে, এই রোজার মাধ্যমে বান্দা মুত্তাকি হবে। হাদিসের মধ্যে এসেছে, জামিউ তিরমিজি হাদিস নাম্বার 3543, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, রহিমা আনফুরুজুন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কোন মজলিসে আমি নবীর নাম নেওয়া হয়, আমি নবীর নাম নেওয়ার পর আমি নবীর উপর কোন ব্যক্তি দরুদ পড়ে না, রহিমান ফুরুজুন, নবীজি বললেন তার নাক কলঙ্কিত হোক, সে ধ্বংস হয়ে যাক। রহিমান ফুরুজুন, নবীজি বললেন তার নাক কলঙ্কিত হোক, সে ধ্বংস হয়ে যাক। যে ব্যক্তি তখন আলাইহি রমাদান ফালাম ইউসাল্লি আলাইহি, নবীজি বললেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেয়ে গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারে নাই, নবীজি বললেন এমন ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। এজন্য সামনে রমজান আসতেছে, আমরা রমজানের রোজা রাখবো। 3 নাম্বার আলোচনা, রমজানের রোজা আমাদের উপর কয় ধাপে ফরজ করা হয়েছে। 4 ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আমার
আমাদের উপর রোজাকে ফরজ করেছে। এক নাম্বার ধাপ, প্রতি মাসে 3টি করে রোজা রাখার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। দলিল জামি তিরমিজি হাদিস নাম্বার 771। عن أبي ذر رضي الله تعالى عنه قال নবীজি সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, ইয়া আবা যর, হে আবু যর, ফাইদা সুমতু মিনাশ শাহরি সালাসাতা আইয়াম। নবীজি বললেন, আবু যর, যদি তুমি প্রতি মাসে 3টি করে রোজা রাখতে চাও, তাহলে ফাসুম বিআশরি সালাসাতিন, তাহলে তুমি প্রতি মাসে 3টি করে রোজা রাখবে। সালাসাতা আশরাতা ওয়া আরবা আশরাতা ওয়া খামসাতা আশরা। নবীজি বললেন, যদি তুমি প্রতি মাসে 3টি করে রোজা রাখার ইচ্ছা পোষণ করো, তাহলে 13, 14 এবং 15 তারিখের রোজা রাখবে। وقد روي في بعض الحديث أن رمضان متشفعا صام 3 أيام من كل شهر। নবীজি বললেন, যে ব্যক্তি প্রতি মাসে 3টি করে রোজা রাখবে, কানা কামান সামাত তাহার, কেমন যেন সে পুরা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আমাদের উপর আমভাবে 3টি করে রোজা রাখার হুকুম ছিল। 2 নাম্বার নাম আশুরা রোজা। সহিহ বুখারী হাদিস নাম্বার 2002। নবীজির সহধর্মী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, قالت كان رسول الله নবীজির সহধর্মী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, كان يوم عاشوراء في الجاهلية قريشون, কুরাইশরা জাহিলিয়াতের যুগে আশুরার রোজাগুলো পালন করতেন। وكان رسول الله صلى الله عليه وسلم يصومه, এমনকি আশুরার রোজাগুলো নবীজি নিজেও পালন করতেন। ফালাম্মা কদিমাল মাদিনাতা, অতঃপর নবীজি যখন নিজ সম্প্রদায়ের কষ্ট সহ্য করতে না পেরে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন, ওই মদিনা গিয়েও নবীজি সামাহু, তিনি রোজা রাখতেন। ওয়া সামা বিসিয়ামিহি ওয়া আমারু বিসিয়ামিহি, এবং নবীজি মদিনার সম্প্রদায়কে আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন। ফালাম্মা ফুরিজা রমাদান, নবীজি বললেন, আপনাদের এই সামনে যখন রমজানের রোজা ফরজ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারকা আশুরার রোজা ত্যাগ করলেন, পরিহার করলেন, এবং বললেন, সামা মান শাআ সামাহু ওয়া মান সামা তারাকাহু, যে ব্যক্তি চায় আশুরার রোজা রাখবে, অথবা যে ব্যক্তি চায় আশুরার রোজা পরিহার করবে। তাহলে সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে 3টি রোজা রাখার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেন। 2 নাম্বার আশুরার রোজা রাখার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেন। 3 নাম্বার, কেউ যদি রোজা রাখতে না পারে, তাহলে ফিদিয়া দেওয়ার সুযোগ ছিল, অর্থাৎ একজন মিসকিনকে খাবার খাওয়ানো। দলিল সূরাতুল বাকারা আয়াত নাম্বার 184, আল্লাহ বলেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রোজা রাখতে সে সক্ষম না, তার করণীয় হলো একজন ফিদিয়া দিবে, তথা একজন দারিদ্রকে খাবার খাওয়াবে। তাহলে রোজা রাখার 3য় ধাপ ছিল, আমাদের উপর ফরজ করেছিলেন, কেউ যদি রোজা রাখতে না পারত, কষ্ট হতো, তাহলে ফিদিয়া দেওয়ার সুযোগ ছিল। রোজা আমাদের উপর ফরজ হওয়ার 4 নাম্বার ধাপ,
উজর ব্যতীত সফর মুসাফির ব্যতীত সকলের জন্য আমভাবে রোজা ফরজ করে দিলেন রব্বুল আলামিন। দলিল সূরাতুল বাকারা আয়াত নাম্বার 185 আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাস পেল সে যেন এই রমজানের হক তথা রমজানের রোজা রাখে। ومن كان مريضا أو على سفر, আর যদি তোমাদের মধ্যে কেউ সফরে থাকে অথবা রমজান মাস উপস্থিত হলে অসুস্থ হয়ে পড়ে তাহলে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে যেন অন্য সময় রমজানের রোজাগুলোকে আদায় করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন চান না। কারণ যদি রমজানে আমি অসুস্থ হই আর অসুস্থ থাকা অবস্থায় যদি রোজা রাখি তাহলে আমার শরীরের দুর্বলতা আরো বেড়ে যেত। এজন্য আল্লাহ বান্দার জন্য সহজ করে দিলেন যে রমজানে যদি তুমি অসুস্থ থাকো তাহলে অন্য মাসে যখন সুস্থ হবে তখন এই রমজানের রোজা আদায় করবে। সুবহানাল্লাহ। এই হলো চারটি ধাপ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছে। 3 নাম্বার, সওম পালনকারীর নির্বাচিত 10টি ফজিলত। 1 নাম্বার ফজিলত, রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। দলিল সূরা জামিউত তিরমিজি হাদিস নাম্বার 2013 قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। নবীজি বলেন বনি আদমের প্রত্যেক আমলের বিনিময়ে তাকে নেকি দেওয়া হয়, একটি নেকির সমপরিমাণ তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাওম, রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রোজা আমার জন্য রাখছে, আমি আল্লাহর জন্য ইয়াদুআহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, বান্দা আমি আল্লাহর জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রোজাদারকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। ইবনে হিব্বান হাদিস নাম্বার 1 নাম্বার খন্ড 486 নাম্বার পৃষ্ঠা, قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন ইন্নাল্লাহ তাআলা ক্বাদা আলা নাফসিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর আবশ্যক করেছেন মান আতাশা নাফসাহু লাহু ফি ইয়াউমিন সাইম, নবী বলেন যে বান্দা যে কোনো উম্মত প্রচন্ড গরমের মৌসুমে রোজা রেখে তৃষ্ণার্ত থেকেছিল, আকাশা মুসাফাহুল্লাহু ফি ইয়াউমিন বারিদ, কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, রোজা নিজেরা রাখবো এবং আমাদের সন্তানদেরকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করব, কারণ রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আগত মাহে রমজানকে সামনে রেখে নিজের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। যারা সুন্নাত